আজকে আমি তোমাদের জন্য আরেকটা কাজের ভিডিও নিয়ে চলে আসলাম। চলো বন্ধুরা, তোমাদের সাথে আজকের এই ভিডিওটা শেয়ার করব, কি সেলাই করব তোমাদের সাথে পুরো ফাইনাল লুকটা শেয়ার করব সবকিছুই, আর পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিভাবে আমি একটা ব্লাউজ বানাবো আজকে সম্পূর্ণটা আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পারবে। তো প্লিজ বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে দেখো, তাহলে তোমরা সবকিছুই বুঝতে পারবে আর দেখতেও পারবে ব্লাউজটা কীরকম হয় বানানোটা। তো ভিডিওটা স্কিপ না করে দেখো, তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি তোমাদের চম্পা ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো কাজের ভিডিওগুলো আমি তোমাদের সাথে দিতে পারছি না, কারণ অনেকগুলো ভিডিও আমার জমে রয়েছে। তো ভিডিওগুলো এডিটিং করতেও আমার অনেকটাই লেট হচ্ছে, তো তার জন্য এক এক করে ভিডিওগুলো যে দেবো ওটাই পারছি না দিতে। তো আজকে তোমাদের জন্য এই কাজের ভিডিওটা নিয়ে আসলাম, তো তোমরা দেখো পুরো সম্পূর্ণটা। তো দেখতেই পাচ্ছ সকালে প্রথমে ঘুম থেকে উঠে পড়েছি, উঠে দেখতে পাচ্ছ কাজে বসে পড়লাম, কারণ অনেক কাজ পুরো জমা হয়ে রয়েছে। তো এগুলোকে এক এক করে সবগুলো কাজ করতে হবে। তো তার মধ্যে দেখো আজকে একটা ব্লাউজের ডিজাইন নিয়ে বসে পড়লাম। আর এই যে দেখতে পাচ্ছ টুকটুক করে পুরো ব্লাউজটা কাটিং করে নিয়েছি মাত্র। এই যে এটা পিছের সাইডটা কাটিং করেছি, এখনো অনেক কাটিং করা বাকি রয়েছে। একটা ব্লাউজ বানাতে গেলে কত যে কাটিং করতে হয়, যারা সেলাই কাজ করে তারাই জানে শুধুমাত্র। তো যারা যারা সেলাই কাজ করো বা আমার ভিডিওটা দেখে রয়েছে ওই ভিডিওটা, তো অবশ্যই একটা করে কমেন্টে জানাবে। তো দেখতে পাচ্ছ এটা সিম্পল ব্লাউজ বানাবো। তো তার মধ্যে দেখো কতগুলো কাটিং, এখানে তো প্রথমে আস্তরটা কেটে নিয়েছি, এখন মেন কাপড়ে বসে মেন কাপড়টা কাটবো, তো তারপরে ব্লাউজটা বানানো শুরু করব। তো এখানে সব কিছু আমার কাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি এখানে এসে পড়েছিলাম এখন মেশিনে। দেখতেই পারছো প্রথমে ফিতা বানানোর জন্য ফিতাগুলো আগে সেলাই করে নিচ্ছি। আর একটা ব্লাউজ বানাতে গেলে যে কতটা সময় লাগে কি আর বলবো, তোমরা তো দেখতেই পারছো। এই যে তোমাদের সাথে আমি মানে কয়েক মিনিটের মধ্যে ব্লাউজটা পুরোপুরি কমপ্লিট করে দিচ্ছি মানে ভিডিওতে, কিন্তু একটা ব্লাউজ বানাতে যে কতটা সময় লেগেছে যারা যারা সেলাই করে তারাই বুঝতে পারে শুধুমাত্র। আর এই যে দেখতেই পারছো ব্লাউজটা এখন পুরো মানে জয়েন্ট করে নিয়েছে। আর তার মধ্যে দেখো মেশিনের তলায় এত কাপড় চোপড় কাটিং এগুলো করেছি যে সবগুলো পড়ে রয়েছে। তো এখানে তো এখন জয়েন করে নিয়েছি, এখন লেসটা লাগিয়ে নেব। তো আজকে সারাদিন সকাল থেকে ব্লাউজটা কাটিং করে সেলাই করছি, এখন পুরোটা বিকাল হয়ে গিয়েছে সেলাই করতে করতে। তো দেখতে পাচ্ছ প্রথমে এখন অনেকটাই কমপ্লিট হয়ে গিয়েছে কাজটা। তো প্রথমে এখানে আমি লেসটা লাগিয়ে নিচ্ছি। তার মধ্যে দেখো মা আমার পাশে রয়েছে, তো কিছু কথা বলছে, মার সাথে কথা বলছিলাম। আর কাজ করতে করতে চোখ মুখের অবস্থা তো দেখে বুঝতে পারছো কেমন হয়ে রয়েছে। তো তার মধ্যে এখানে মা কিছু কথা বলছে, মার সাথে কথা বললাম। আর এখানে কথা বলতে বলতে সেলাই কাজটা করে নিচ্ছি। আর এখন লেসটা লাগানোর পরে মানে ব্লাউজের লেসটা লাগানোর পরে তো তোমাদের সাথে ফাইনাল রেজাল্টটা দেখাবো কীরকম হয়েছে ব্লাউজের ডিজাইনটা। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। সিম্পলের মধ্যে বানিয়েছি, কিন্তু কেমন হয়েছে অবশ্যই দেখে যাবে তোমরা ভিডিওটার মধ্যে। তো দেখতে পাচ্ছ আমি সেলাই করতে করতে আর শরীরটা ভালো লাগছিল না, তো অনেকটা টাইম ধরে বসে রয়েছিলাম। তো দেখতে পাচ্ছ এখন পুরো ফাইনাল রেজাল্টটা ব্লাউজের। তো একটা কাস্টমারের ছিল ব্লাউজটা, তো দেখতে পাচ্ছ ফাইনালি রেডি করে দিয়েছি। দুইটা দিয়েছিল ব্লাউজ বানাতে, তো একটা প্রথমে বানিয়েছি যেটা তোমরা আগের ভিডিওটাতে দেখতে পেয়েছিলে। তো 2-3 দিন আগে আমি ভিডিওটা শেয়ার করলাম। তো তার এই ব্লাউজ, ওই কাস্টমারের ব্লাউজটা এটা আরেকটা রেডি করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। যারা যারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখেছো অবশ্যই একটা করে কমেন্টে জানিয়ে যাবে বন্ধুরা। নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে।